নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নারী নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা। আরজিকর কাণ্ডের পর রাত্রির সাথী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার, যেখানে মহিলাদের সুরক্ষিত সংক্রান্ত অতিরিক্ত সুবিধা মিলবে এই প্রকল্পে। তো চলুন এই প্রকল্প আসলে কী এবং কী কী সুবিধা মিলতে চলেছে সুরক্ষিত সংক্রান্ত তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাতে মহিলাদের নিরাপত্তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিল সরকার। মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ কর্মসূচি চালু করল রাজ্য। যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্য এই বিশেষ কর্মসূচি নাম দেওয়া হয়েছে রাত্রির সাথী। আরজিকরের ঘটনায় উত্তাল গোটা দেশ। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আবহে হাসপাতালে নতুন কর্মসূচি ঘোষণা হলো শনিবার। মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকের মুখোমুখি হন। তিনি বলেন, একাধিক দপ্তরের উদ্যোগী রাত্রির সাথী প্রকল্প চলবে। মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং। মহিলা চিকিৎসক ও নার্সদের 12 ঘন্টার বেশি যেন ডিউটি শিডিউল না হয় তাও দেখা হবে। পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখা হবে। রাত্রির সাথী প্রকল্পে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। মহিলাদের জন্য আলাদা রেস্টরুম, টয়লেটের ব্যবস্থা করা হবে। সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে তা মুড়ে ফেলবে রাজ্য। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে মোবাইল ফোন অ্যাপের সাহায্যে যুক্ত থাকবে। সমস্ত কর্মরত মহিলার ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে। যে কোনো এমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশানে হেল্পলাইন নম্বর 100 বা 112 ব্যবহার করতে হবে। মেডিকেল কলেজ, হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক, ব্রেথালাইজার টেস্টের ব্যবস্থা থাকবে। বিশাখা কমিটি যদি কোথাও না থাকতেই হবে। বেসরকারি সংগঠনগুলিকে সরকারের এই গাইডলাইন মেনে চলার আবেদন করেছে রাজ্য। সমস্ত জেলাতে এই কর্মসূচি গৃহীত হবে। এই কর্মসূচি অনুযায়ী যখন রাতে ডিউটিতে থাকবেন তখন একসঙ্গে যাতে দুজন মহিলা কাজ করেন বা টিমে কাজ করেন তাতে জোর দেওয়া হবে। নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রেও পুরুষ ও নারীর সমানুপাত নজর রাখবে রাজ্য। তো বন্ধুরা, এই ছিল রাতের সাথী অর্থাৎ রাত্রির সাথী সংক্রান্ত অর্থাৎ মহিলাদের সুরক্ষিত সংক্রান্ত আপডেট, যেটা মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তারই একটা বিস্তারিত বিবরণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।